প্রিন্সের হুকুমে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? অনেক জল্পনা কল্পনার পর অপেক্ষার অবসান হয়েছে। আসন্ন রোজার ঈদে শাকিব খানের প্রিন্স সিনেমা মুক্তি পাবে। তো এই প্রিন্স সিনেমার একটা টিজার না, এটাকে নাম দিয়েছে তারা প্রি ব্লাস্ট। এটা প্রি ব্লাস্ট রিলিজ হয়েছে। তো এটা কি আদতেও ব্লাস্ট করেছে নাকি আমাদের হতাশ করেছে? সব শিয়াল কুকুর দেখি একসাথে হইছে। তো অনেক জল্পনা কল্পনার পর শাকিব খান প্রিন্স সিনেমার একটা কন্টেন্ট ড্রপ হয়েছে, যেখানে এই টিজারটার নাম দিয়েছে তারা মেকার্সরা প্রি ব্লাস্ট নামে। এখানে আপনার প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে শাকিব খানের বিগত ওয়েট, আপনারা যদি প্রি ব্লাস্টটা দেখে থাকেন তাহলে আপনারা এই প্রি ব্লাস্টটাকে 10-এর মধ্যে কত দিবেন সেটা অবশ্যই বলে যাবেন। তো আমি আমার মতামত শেয়ার করব যে আমার কাছে কেমন লেগেছে। তো ফার্স্ট অফ অল বলতে চাই শাকিব খানের বিগত যেই প্রিয়তমার পর থেকে বিগত যে সিনেমাগুলো হয়ে আসছে, প্রিয়তমা বলেন, তারপর তুফান বলেন, রাজকুমার বলেন, বরবাদ বলেন, তাণ্ডব বলেন, এইসব সিনেমা যে ট্রেলার কাট ছিল বা টিজার কাট ছিল সেটার থেকে অনেক 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 লো একটা টিজার কাট হয়েছে এই প্রিন্স সিনেমার। এই প্রিন্স সিনেমার মেকার্সরা মানে এ পর্যন্ত 2টা কন্টেন্ট দিয়েছে। আপনার একটা ফার্স্ট লুক দিয়েছিল, সেটা দিয়েও প্রচন্ড পরিমাণে দর্শকরা হতাশ হয়েছে সেটা দেখে, এবং এই প্রি ব্লাস্টটা দেখেও প্রচন্ড পরিমাণে দর্শকরা হতাশ হয়েছে। তার মেইন কারণ এই প্রি ব্লাস্টে তার যে বিএফএক্স এর কাজটা করছে, এই বিএফএক্স এর কাজ বলেন, তারপর সবচেয়ে দুর্বল লাগছে বিএফএক্স এর কাজটা, এবং শাকিব খানকে 1-2 জায়গায় কার্টুন টাইপের মনে হয়েছে আপনার। আর একটা পিয়ানো মেশিন গান আছে ভাই, মানে ওটা নিয়ে প্রচন্ড পরিমাণে, যেখানে অন্যান্য ডিরেক্টররা অনেক খুঁটিনাটি বিষয় নিয়েও ডিটেলসে কাজ করে, সেখানে আমাদের আবু হায়াত মাহমুদ এত বড় একটা বিষয় তিনি লক্ষ্যই করে নাই হয়তো। এই সিকোয়েন্সটা, এই যে পিয়ানো মেশিন গান দিয়ে শুট করার সময়, মেশিন গানটা চালানোর সময় যে একটা বোল ছিল, মানে ওই সিকোয়েন্সটার মধ্যে যে একটা বোল বড় ধরনের, এটা হয়তো তার চোখেই পড়ে নাই। যাই হোক, তারপর শুরু থেকে আপনার এই প্রি ব্লাস্টটা দেখে জাস্ট এতটুকু ভালো লাগছে, সেটা হচ্ছে যে এটার প্রিন্স সিনেমার স্কেলটা যে বড়। কিছু থাকে নেকড়ে। হ্যাঁ, বড় স্কেলে যে নির্মিত হয়েছে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর শাকিব খানের লুক, এখানে 2টা লুকে ধরা দিয়েছে, সেখানে শাকিব খানকে খুবই ভালো লাগতেছে, এবং কস্টিউমগুলি জাস্ট আউটস্ট্যান্ডিং। একটা প্রিন্সের কস্টিউম যেরকম হওয়া দরকার সেরকমই লাগতেছে। আর তাসনিয়া ফারিনকে এক ঝলক দেখানো হয়েছে, এবং জ্যোতির্ময়ী কুণ্ডুকেও এক ঝলক দেখানো হয়েছে। আর প্রিন্সের পুরোটা মিলিয়ে পুরো প্রি ব্লাস্টটাতে বিভিন্ন ক্যারেক্টারগুলোকে ছোট ছোট ভাবে দেখানো হয়েছে। ভিলেনকেও এক নজর দেখানো হয়েছে। অবশ্য এটাই কি মেন ভিলেন নাকি ভিলেন আরো চমক আছে সেটা পরে বোঝা যাবে। আরেকটা বিষয় হচ্ছে, প্লাসটাতে দেখে আপনার যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এর সিনেমাটোগ্রাফ এবং কালার গ্রেডিং ভালো হয়েছে। তবে বিএফএক্স এবং বিজিএম বিজিএম করেছে আরাফাত মহসিন নিধি, যাকে আমরা বাংলাদেশের অনিরুদ্ধ বলি। কিন্তু একই ঈদে এতগুলো প্রজেক্টে কাজ করার ফলে হয়তো তার অনেকটাই গোঁজামিল লেগে গেছে। প্রিন্সে আমরা তার আহামরি সেরকম একটা শক্তিশালী বিজিএম পাইনি, যেরকম আমরা বরবাদে পেয়েছিলাম, তাণ্ডবে পেয়েছিলাম, তুফানে পেয়েছিলাম, সেটা আমরা মিস করতেছি। তো আশা করি এই কয়েকদিনে, 2-1 দিনে তারা যদি এই বিষয়গুলো ভালোভাবে একটু ওয়ার্ক করে, তারপর বিএফএক্স এর, শুনছি বিএফএক্স এর কাজ করছে, তো এগুলো ঠিকঠাক করে যদি রিলিজ করে ব্লাস্ট হবে। আর সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে, যেটা জানতে পেরেছিলাম, প্রিন্সে শাকিব খান একবার ছোটবেলা থেকে প্রিন্স হয়ে ওঠা পর্যন্ত যে জার্নিটা, সেটা পুরোটা দেখানো হবে। প্রিন্সের গল্প প্রচন্ড রকম স্ট্রং এবং ইমোশনাল একটা স্ট্রং পার্ট থাকবে, যেটা মানে কঠিন ভাবে দর্শকদের হৃদয়ে দাগ কেটে যাবে। তো এই প্রি ব্লাস্টের এক জায়গায় দেখা যাচ্ছে যে শাকিব খান তার সম্ভবত মায়ের পায়ে হাত দিয়ে দোয়া নিয়ে সে বের হয়ে যাচ্ছে, হয়তো প্রিন্স হবে এরকম একটা টাইমে, এর আগ মুহূর্তে। আর শাকিব খানের প্রি ব্লাস্টের 2টা লুকে দেখা গিয়েছে, এবং 2টা লুকই মোটামুটি ভালোই লেগেছে। অ্যাকশন সিকোয়েন্স আমরা নতুনত্ব কিছু পাই নাই। আমরা সেই আগের যুগে উড়াউড়ি করছে শাকিব খান, কাজ ভেঙে এই যুগে এসে কাজ ভেঙে উড়ে উড়ে নামাটা কতটা লজিক্যাল জানি না। তো সত্যিকার অর্থে বলতে, প্রিন্সের টিজারে আমরা যে অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখেছি খুবই 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 দুর্বল। এর থেকে তাণ্ডবের যেই 2টা অ্যাকশন সিকোয়েন্স ছিল অনেক ভালো ছিল। তো এই জায়গা থেকে প্রিন্সের অ্যাকশন সিকোয়েন্সটা আমার কাছে খুবই দুর্বল লেগেছে। তো এখন বিষয়টা হচ্ছে, পুরো প্রি ব্লাস্ট দেখে আমরা শুধু জাস্ট
আহ, হয় না অনেক সময় নেগেটিভ জিনিসগুলো একটু বেশি চোখে পড়ে, যে কারণে পুরাই হতাশ লাগছে। মানে যেরকম এক্সপেকটেশন করেছিলাম প্রিন্স টিমের কাছে, প্রিন্স মেকার্সদের কাছ থেকে, সেরকমের কিছুই পাই নাই। চরম 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 হতাশ হয়েছে বন্ধুরা। আপনাদের কাছে প্রিন্সের প্রিপ্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ওকে, বাই বাই।